যারা দূরে আছে, বাসের উপরে যারা আছে শুনতে পাচ্ছ? হাতে যারা বাসের উপরে আছে, দূরে আছে, যারা শুনতে পাচ্ছ? আজকে হুলহুলি টাইমের উপর দিল্লি একটা নজর, আর কলকাতা থেকে একটা নজর আছে। আজ এখানে আদিবাসী কর্মী সমাজ কি বলবে তার জন্য সবার কাজ, আর যত মিডিয়া তারা বসে আছে, ফেসবুকের লোক বসে আছে, কি বলবে সেইটা আজকে শুনে দিচ্ছি। আমরা 2 দিন পরিশ্রম করেছি, খাইয়ে না দায়ে 8 আর 9 হয়েছে আমাদের আলোচনা সমালোচনা, যত চিন্তন, যত মন্থন। তারপরে আমরা রেজুলেশন যেটা নিয়েছি, সেই রেজুলেশনটা শুনাবো তো? কি কি করতে হবে শুনাবো তো? পালন করবেন তো? আমরা কারো চামচাগিরি করি নাই, ঠিক ওঠে না? কোন টিএমসির চামচাগিরি করি নাই, কোন বিজেপির চামচাগিরি করি নাই, কোন বামফ্রন্টের চামচাগিরি করি নাই, কোন কংগ্রেসের চামচাগিরি করি নাই, কার কোন দলের চামচাগিরি করি নাই। আজকে কারো নামে এইখানে লোক জড় হয় নাই, আদিবাসী কর্মী সমাজ রেখেছে। আমরা চাইছি সমস্ত কর্মী সংগঠনকে এক করে লড়াই করব আরো। আজকে অত্যন্ত একটা খবর, আমরা রেল টাকা করতে নাই পারছিলি, কেস করেছিল এই এসপি। আজকে লোকের হাঁটাটাই রেল বন্ধ হয়ে গেল, রেল বন্ধ হয়ে গেছিল, শুনেছেন না? রেল বন্ধ হয়ে গেল, রেলের লোক চলতে লাগলো, রেলটাই বন্ধ হয়ে গেল, রেল বন্ধ হয়ে গেছে। এখন আমরা যে রেজুলেশন নিয়েছি সেইটা নিয়ে শোনাবো আপনাদেরকে। সেইটার জন্য আপনাদেরকে অবশ্যই অক্ষর অক্ষরে পালন করতে হবে। কারণ যেখানে লক্ষ লক্ষ কর্মী আছে, কোন দলের দাসত্ব করব নাই। আমি সমস্ত কর্মী নেতারাকে ডেকেছি, আজকে বিজেপির টিএমসি সবাইকে ডেকেছিলি। 2 জন এমএলএ আছে, পেছনটায় বসতে হলো, ঘন্টা দিনে আগে উঠে চলে গেল, আগে উঠে চলে গেছে। এখানে আমি বলছি সেইটাই, এরা আজকে বিজেপির কর্মী নেতারা, টিএমসি নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে, এসটির জন্য লড়াই করতে পারে না। এরা আজকে বিজেপি নেতারা বলছে দাদা আমরা আছি, কিসের আছো, কোন জন্য আছো বলো? আজকে তোমাদের দিদি আর দাদার জন্য তোমরা ব্যস্ত, এটা বহুদিন আগে বলেছি। বামফ্রন্টে 35টা বছর আজ কর্মীরাকে বাহে খাইছে, 35 বছর বাহে খাইছে। সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যকে বলেছে জিন্দাবাদ, জ্যোতি বসু জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, কখনো দিদি জিন্দাবাদ, কখনো দাদা জিন্দাবাদ। আজকে কোটাই কর্মীরা কোটাই বাদ। সেই জন্য বলবো আপনারা তৈরি থাকুন আগামী দিনের জন্য যে লড়াই করবো। এই নির্বাচনে কি করবো আমরা, এটা সবাই শুনবার জন্য ব্যস্ত আছে। আছে না? আছে না? আমরা আগামী দিনে কি করব? আজকে বিজেপি আমাদের জন্য কোনো কইল নাই, টিএমসি আমাদেরকে কোনো কইল নাই। টিএমসি পাঠাইছিল, ওখানে পাঠাবার পরে আবার ফেরত করেছে, ফেরতের পরে তারা ঘুরে পাঠায় নাই। কিন্তু বিজেপি গভর্নমেন্ট মনে যদি করত, কোন রেজুলেশনের দরকার নাই, কোন ক্যাবিনেটের দরকার নাই, কোন মমতা ব্যানার্জির দরকার নাই, ওরা 370 যদি পাস করতে পারে, আজ কর্মীকে এসটি পাস করতে পারবে। আমি বলেছি আজ স্বাধীনতার পর থেকে কর্মীরা আজ তক রেজুলেশন নেই নাই। স্বাধীনতার পর থেকে কর্মীরাকে কেউ না রাস্তায় নামাতে শিখায় নাই। এরা পার্টির দালালি করেছে, পার্টির গোলামি করেছে। সেই জন্য বলছি পার্টির গোলামি করেছে। এই পার্টির গোলামি থেকে আমি কর্মীরাকে চাইছি, আমি আপনাদের কাছে অন্য কোনো চাই নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কিচ্ছু চাইছে না। আমার একটা অনুরোধ, আপনারা কারো গোলামি করুন, গোলামি করবেন না। পার্টি করা মানে গোলামি করা। আজকে যেদিন আমরা মিটিং ডাকছি সেই দিন কি শান্তি নামে যাবার আছে? আজকে দেখছো ওখানে এরা একদিকে মোদী আর একদিকে দিদি, এটাই চলছে। পার্টি করতে গেলে পার্টি হচ্ছে বড়, আর পার্টির কোনো নাই। আজকে আমরা সেই বলেছিলাম ঘরে ঘরে, হেলে বাবা তোরা পার্টি করবি না জাজ করবি, এইবারে দেখা দেখি হবে। তো সত্যিকারের খুব কম
যারা গায়েছে পরিষ্কার কথা ওরাকে বলবো, আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে, আর কে কে বিজেপি করে, আর কে কে কংগ্রেস করে, আর কে কে কোনটা করে। আমাদের কথা শুনবে না। রাজনীতি করবি কোনটা করবি, তোর বিটি বেটার কথা বিহা দিবি, সেটা দেখতে পাচ্ছি। বিটি বেটার কথা বিহা দিবি। আমরা তো তোর বিরোধিতা করি নাই কুর্মীর জাতিসত্তা রক্ষা করার জন্য। আজ কুর্মীর ভাষা আজকে কোথা চলে গেল? আমার কুর্মীর ভাষা নাই, আজ আমার সংস্কৃতি নাই, আজ আমার ধর্ম নাই। আজ কাকে আমি কবে? আজকে হবে এটাই ৭৫ বছর রাজনীতি আমরাকে দৌড়াইকে আজ পিঠে চামড়াইলাম। আর কিন্তু কাকর দৌড়ানি সহজ নেই, আর কারো দৌড়ানি সেই নয়। এরপরে লড়াই রাখবো। পরিষ্কার কথা, সেই কুর্মীরা আজ 5 দিন থেকে 10 দিন যদি রেট দেখতে পারে, আজকে প্রমাণ করে দিলে এইখানে এরা ভাবেছিল যে কেটা সারা হুলি ডাঙ্গা মানে বিশাল ব্যাপার, এটা লোক করতে পারবে। আমারও কিন্তু টুকু ডর ডরছি, এত বড় ট্যাঙ্ক ছাড়া গরিবের নাই। কিন্তু আজকে প্রমাণ করে দিল যে আমরা কুর্মীরা কোন অবস্থায় আছি। সেই জন্য বলছি, ভারতবর্ষের স্বাধীনতা পর কুর্মীরাকে কেউ স্বাধীনতা দিতে পারে না। আজ আমরা রাস্তা টেকেছি কুর্মীদের কোথায়, রাস্তা টেকেছি আমাদের ডর জেগেছি কুর্মীদের কোথায়, রেল দেখেছি কুর্মীর কোথায়। আর ওরা যেটা করে পার্টির চামচাগিরি আজ চলবে না। তো আমরা যেটা রেগুলেশন নিয়েছি সেটা পড়েছে আছি, এটা মানে দেবেন। আজ 9 মার্চ প্রথম দিন শুরু হয়েছে। 9 মার্চ 2024 বিকাল 4টার সময় পুরুলিয়ার হুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানগর শশাঙ্ক শেখর মাহাতো মহাশয় সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য উপদেষ্টা মানগর অজিত প্রসাদ মহাশয় উপস্থিতিতে সভায় উপস্থিত সকলের সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলি নিম্নরূপ: পুরুলিয়া লোকসভা আসনে আদিবাসী কুর্মী সমাজের উদ্যোগে নির্দল প্রার্থী দেওয়া হবে। কে লড়বে আর কে জিতবে? অজিত মাহাতো যাকে ভাইবে কাজ তো কাক, যে কোনো ওকে জিতাবো। ঝাড়গ্রাম লোকসভা আসনে অন্যান্য সামাজিক সংগঠনগুলোর সাথে আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। ঝাড়গ্রামও সারা কুর্মী জমে আছে, গোটা ঝাড়গ্রাম, বাদোয়ান, মানবাজার, ওড়াবাজার সব কুর্মী এলাকা গোটাটাই। আর ওইটা হয়েছে মানে আমাদের আদিবাসী সিট, ওইখানেও কিন্তু আদিবাসীরাকে ঠিক করে ওইখানে ওয়াকে জিতাবো। কিন্তু টিএমসি আর বিজেপি আর অন্য কাউকে ভোট দিব না, ঠিক না? ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং মেদিনীপুর আসনেও নির্দল প্রার্থী দেওয়া হবে। ঝাড়খণ্ডে জেনারেল আসন, ওখানে ঝাড়খণ্ডে বেশিরভাগ আদিবাসী, ঝাড়খণ্ডের জেনারেল আসনগুলিতে প্রার্থী অবশ্যই দেওয়া হবে। শিডিউল আসনগুলিতে প্রার্থী দেওয়া সম্ভব হলে সেখানেও দেওয়া হবে। বালুরঘাট, দিনাজপুরেও নির্দল প্রার্থী দেওয়া হবে। উড়িষ্যার ক্ষেত্রে প্রয়োজনে ভোট বয়কট করতে হবে। উড়িষ্যায় বয়কট 2024-এর 20শে সেপ্টেম্বর, আবার 2024-এ ওই 20 সেপ্টেম্বর ঘুরে খুন রেল টাকা অনির্দিষ্টকালের জন্য। সব জায়গায় হতে পারে। পরপ্রথা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আদিবাসী কুড়ি সমাজ আরো জোরদার আন্দোলন গড়ে তুলবে। পরপ্রথা বন্ধ হবে না, আমরাই দিব রবিটিকাটা। সবাই সমর্থন করছো না? সবাই হাত উঠায় একবার। আচ্ছা, যুব সমাজ আছে, আসলে বাজার যুব সমাজ যারা আছো এবং যে পিটিশনের ইয়ার নাই, তারা রেডি থাকো। আগামী দিনে আমরা ব্যবস্থা করবো, কোন টাকার দরকার নেই। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সমাজ আন্দোলনের মাধ্যমে আরো সচেতন গড়ে তুলতে হবে। আমরা বলেছি কোন কুসংস্কার, কুপ্রথা রাখা যাবে না। মদমুক্ত সমাজ
করতে হবে। এটা ঘোষণা করব আজ না, ঘোষণা করবো এটা বেশি দিন করব নাই। ওই যেটা বলেছি ফাঁকি তাড়ো আর মাতাল মারো, হবে না? ফাঁকি তাড়া মাতাল মারা হবে না? ফাঁকি তাড়া মাতাল মারা আমরা 3 মাসের মধ্যেই ফয়সলা করছি। বৈশাখে ডেটেই করে দিব। আর গোটা মানে আমাদের মুলুকে যতদূর কুর্মী আছে এর বিরুদ্ধে লড়াই, ঠিক আছে? সমাজের সমস্ত আচার অনুষ্ঠানে ব্রাহ্মণ বর্জনের লক্ষ্যে ব্রাহ্মণ্যবাদ মুক্ত আন্দোলন জোরদার করা হবে। কোনো বামুন থাকবে না, ঠিক না? একবার হাত উঠাও সবাই, বামুন থাকবে না, একদম না, বামুন থাকছে না, ঠিক আছে? আগামী 6-7 ডিসেম্বর 2024 ঝাড়খণ্ডের ধানবাদ নিকটস্থ ভাটিনহাড়ি থানে কেটেঙ্গাবাদ গ্রামে ধরম জড়ুয়ায় অনুষ্ঠিত হবে। এই যেমন আমাদের মুরগুমাই হয় না, মুরগুমাই এইরকম আমাদের 6-7 ডিসেম্বর মাসের 6-7-এ ওখানে ভাটিনহাড়ি একটা থান আছে, থান ভাটিনহাড়ি থানে আমাদের মুরগুমাই যেমন হয় ধরম জড়ুয়াই, ওইখানে একটা ধরম জড়ুয়াই হবে 6-7 ডিসেম্বর। সেটা আছে ভাটিনহাড়ি থান কেটেঙ্গাবাদ, ওটা ধানবাদের মধ্যে পড়ছে নাকি? হ্যাঁ, আখান জিতিয়া বাগনা ও টুসু পরবে সরকারি ছুটি ঘোষণা করতে হবে। সরকারকে বলে দিচ্ছি আমাদের যত পরব আছে প্রত্যেকটা পরবের ছুটি দেয়, আর সবাই পরবে বন্ধ করো, সবাই পরবে বন্ধ করো, আমাদের পরবে ছুটি দিতে হবে। তারা কোথাও লোক নাই আর ওদের জন্য ছুটি, আর আমাদের বেলা ছুটি নাই। উড়িষ্যা রাজ্যে কুড়মালি ভাষা বাঁচানোর স্বার্থে কুড়মালি ভাষাকে অবিলম্বে দ্বিতীয় রাজভাষা হিসাবে স্বীকৃতি দিতে হবে। উড়িষ্যাতে কোনো হয় নাই, উড়িষ্যা লোক এসেছে, উড়িষ্যাকে বলেছি, ওইখানেও কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টকে আমাদের ভাষা যেমন স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় রাজভাষা হিসাবে, ওইখানেও দ্বিতীয় রাজভাষা হিসাবে দিতে হবে, ঠিক আছে? আর কুড়মালি ভাষা যেটা আমাদের পুরানো দাবি, কুড়মালি ভাষাকে 8ম তফসিলভুক্ত করতে হবে। আর বাচ্চারা যত ছেলে পড়াচ্ছ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব স্কুলেই কিন্তু কুর্মী মাস্টার লিখতে হবে, ঠিক আছে? কুর্মী মাস্টার সব জায়গায়, একদম আমাদের কুর্মী মাস্টারকে মানে সব জায়গায় লিখতে হবে, এটা বলছি। আর তৃতীয় চতুর্থ এটা বহুদিন বলে যাচ্ছি, কারণ আমাদের 3rd গ্রেড আর 4th গ্রেড চাকরি কলকাতায় আছে, মাস্টার মানে কলকাতা, আর আমাদের লোকের চান্স পায় নাই। এই জন্য বলবো যে 3rd গ্রেড আর 4th গ্রেডের চাকরি আমাদের স্থানীয় ছেলেদের দিতে হবে। ঝাড়গ্রামের ছেলে দিতে হবে, মেদিনীপুর ছেলে দিতে হবে, আর পুরুলিয়ার আর তেমনি ঝাড়খণ্ড ওইটা হবে, ঠিক আছে? উড়িষ্যায় তেমনি হবে। আর সাবেক মানভূম এলাকায়, মানভূম যেটা ছিল এইখানে আমাদের সিএনটি অ্যাক্ট ছিল, কুর্মীদের জমি জমা বিকাবে নাই, এইটার আইনটা এখনো চালু আছে কিন্তু আমাদেরকে দেয় নাই। তো আমি বলবো সাবেক মানভূম এলাকায় আমাদের কি করে আগামী দিনে সিএনটি অ্যাক্ট চালু হবে, এই জন্য সবাইকে লড়তে হবে না। এটা আইন করেই আছে কিন্তু মানে নাই, এইটার জন্য দরকার হলে আমরা লড়াই করে আর নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আর 5 আর শহীদ রঘুনাথ মাহাতো নামে আগামী 5 তারিখে আমাদের মূর্তি বসাছে চান্ডিলে, ঝিমড়িতে আমাদের রঘুনাথ মাহাতো নামে একদিনে ওখানে মূর্তি বসে না, কারণ এরা বলে কি রঘুনাথ মাহাতো ওদের লয়, তো সেইটাই দেখাই দিব। আর ওই দিনে আমাদের বড় একটা সভা আছে শালবনীতে, ঝাড়গ্রাম শালবনীতে, ওই দিনে সভা চতুর্দিকে খেপা করাবো, সব দিকে খেপা করবো। কুর্মীরা বলছে খেপাইছে, কুর্মীরা খেপা দিয়ে রাখবো, কারণ ভোটে আমাদেরকে মনে রাখবেন, ভোটে মত দিবে। আমরা বলেছি মানুষের ভোটের আগে দিনটা প্রত্যেকটা দল জেরা কিনে মত দেয়, আর জেরা কিনে টাকা দিবে, টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট দিবার চেষ্টা করবে। আমরা কিন্তু আদিবাসী কর্মী সমাজ আগেই বলেছি কোন টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নয়। আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএ জিতার দরকার নাই। আমাদের কিন্তু নেতারা প্রত্যেকটা
পার্টি ওরা চায় মানুষকে খতম করতে হবে, মানুষকে শেষ করতে হবে, তবু কিন্তু আমরা ভোটে জিতবো। আর আমি বলছি হে ভগবান, আমি বলছি হে ভগবান, আমার কোনো মেলে দরকার নাই, কোনো পার্টির দরকার নাই, কিন্তু মানুষ তৈরি হোক আগে। আগে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা সবকিছু করতে পারবো। এই জন্য আদিবাসী কুর্মী সমাজ বলেছে যে পরিষ্কার কথা, মদে মানুষের বিলুপ্তি ঘটে, আমরা বিলুপ্ত হতে দিব না। মানুষের উচ্চ ব্রেন বুদ্ধি কি করে থাকবে, মানুষ বুঝতে কি করে পারবে, বুঝতে যদি না শিখে আমরা কাজ করতে পারবো না। সেই জন্য বলবো যুব সমাজ আজকে আগামী দিনে তৈরি থাকতে হবে। কি করে আজকে আগামী দিনে নতুন সমাজ ব্যবস্থা করতে পারবো। দেশ জাতির সমাজ গঠন করতে গেলে পরিষ্কার কথা, মানুষকে তৈরি হতে হবে আগে। মানুষ যদি তৈরি না হয় আমরা সমাজ সুস্থ সমাজ করতে পারবো না। আপনারা কিন্তু ঘরে ঘরে বলুন, আর আপনাদের কাছে অনুরোধ, সবিনয় অনুরোধ, আপনারা কিন্তু গায়ে গায়ে এখন শুরু করে দেন, প্রত্যেককে বলে দেন মদ ভাটি বন্ধ করুন, না যদি করে তো কিন্তু অসুবিধা হবে। মদ ভাটি আমি এখান থেকে ঘোষণা করছি, এসপি কে ডিএম কে বলে দিব কোথা কোথা মদ ভাটি আছে লিস্ট করে দিয়ে দেন, আর তারপর নাই বলতে হবে তখন কিন্তু ঢুকে যাবো, একদম ঢুকে যাবো, মানে তখন দেখা দেখি হবে পরিষ্কার। আমরা আদিবাসী কুর্মী সমাজ আজকে যেটা ঘোষণা করলি এইটা সবাই মর্মে মর্মে পালন করবে তো। আমরা তাহলে আর কারো চামচাগিরি করছি না। আমি বলেছি আমরা বিজেপির চামচাগিরি করি নাই, টিএমসির চামচাগিরি করি নাই, কংগ্রেসের চামচাগিরি করি নাই, বামফ্রন্টের চামচাগিরি করি। আর অজিত মাহাতো বলে যাচ্ছে সারা জীবন চামচাগিরি করবো তো কুর্মীদের জন্যই কুর্মী জাতির জন্য যা কিছু করার করব। যত চামচাগিরি বলে আমি কুর্মীদের জন্য চামচাগিরি করবো, কোন দলের কোন পার্টির জন্য করবো। এবার আপনারা সবাই স্লোগানটা দিবেন তো? সবাই শুনতে পাচ্ছেন না? যে স্লোগান গুলো দিব একদম সবাই হাত উঠে দিবেন জোরে জোরে, ঠিক আছে তো? আচ্ছা, আমরা বলেছি বলাই যে এটা দেখা পাচ্ছিল ওই এমএলএ যারা ভোটে দাঁড়াবে তারা বলা হচ্ছে, আমরা লিখেছি এইটাই স্বীকারোক্তি কি কি করতে হবে। উল্লিখিত জেওয়াইতে অংশগ্রহণ করে নিম্নলিখিত বিষয়গুলির উপর আলোচনায় অংশগ্রহণ করলাম, বুঝলাম এবং ভবিষ্যতে নিজের সমাজের স্বার্থে নিম্নলিখিত বিষয়গুলি পালন করার জন্য অঙ্গীকারবদ্ধ হইলাম। এটা সবাইকে দেওয়া হয়েছে। এইটাই বলেছে যে কুর্মী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয়, আমরা কেউ কিন্তু হিন্দু নই, এইটা মনে রাখবেন। এইটা আমরা বলেছি কুর্মী জনজাতির সন্তান হিসাবে আমি বিশ্বাস করি আমি হিন্দু নয়, আমি প্রকৃতির পূজারী, মেঘাচারী, সারনাথ ধর্মের অনুসারী। ভবিষ্যতে ব্রাহ্মণ্যবাদের যে সংস্কৃতিগুলি আমাদের সমাজকে গ্রাস করেছে সেগুলি থেকে নিজেদের সমাজ সুধার সংস্কার করার কাজ করব, নিজে কুর্মালী মেঘাচারী মেনে চলবো। ভবিষ্যতে ব্রাহ্মণ্যবাদের যে সংস্কৃতিগুলো আমাদের সমাজকে গ্রাস করছে সেগুলি থেকে নিজের সমাজকে সুধার সংস্কার করার কাজ করবো, নিজে কুর্মালী মেঘাচারী মেনে চলবো। নিজের জাতির হক অধিকার আদায় করার যে কোনো রকম আন্দোলনের প্রথম সারিতে থাকার জন্য অঙ্গীকার হইলাম, অঙ্গীকারবদ্ধ হইলাম। জয়। আমি স্লোগানটা দিচ্ছি, একবার সবাই দিবেন। আদিবাসী কুর্মী সমাজ এই সবাই সবাই যত দূরে শোনা আছে, আদিবাসী কুর্মী সমাজ আদিবাসী কুর্মী সমাজ এসপিডব্লিউ লড়াই চলছে, চলবে এসপিডব্লিউ লড়াই চলে, হেড চলতে কুর্মালী ভাষার জন্য লড়াই চলে, হেড চলতে কুর্মালী ভাষার জন্য লড়াই চলে, হেড চলতে সারনা ধর্মের জন্য লড়াই চলে, হেড চলতে সারনা ধর্মের লড়াই চলে, হেড চলতে সমাজবাদী লড়াই চলে, হেড চলতে সমাজবাদী লড়াই চলে, হেড চলতে কুসংস্কার লড়াই চলে, হেড চলতে সমাজবাদী লড়াই চলে, হেড চলতে লড়াই চলে, হেড চলতে সমাজবাদী লড়াই চলে, হেড চলতে আজকে যে সভাপতিত্ব করেছে আমরা শশাঙ্ক শেখর মাহাতো, যে আমরা আজকে সভায় সভাপতি আয় ওর মাধ্যমে আজকে সভা শেষ করব আমরা কাছে আয় আমরা শশাঙ্ক শেখর মাহাতো।